নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রবিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্বাচনী কেন্দ্র বর্তোয়ালিতে আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম ও তার পরিবারের লোকজনেরা। অভিযোগের আঙুল শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের উপর। পুলিশের সামনে গুন্ডাগিরিতে মেতে উঠল দুষ্কৃতিকারীরা। ভারতীয় জনতা পার্টি আশ্রিত একদল দুষ্কৃতিকারী রবিবার রাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্বাচনী কেন্দ্র বর্তোয়ালিতে কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতিকারীরা ভেঙে গুড়িয়ে দেয় ঘরের জানালা, চেয়ার, কম্পিউটার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। তাতে পরিবারের লোকজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের মা জানিয়েছেন, এই হামলা সংঘটিত করেছে কম করেও 40 থেকে 50 জন। দুষ্কৃতিকারীরা মারধর করে তাঁকে এবং তার স্বামীকেও। হামলাকারীরা তাঁর ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। তিনি উপলব্ধি করেছেন তার ছেলে কংগ্রেস দল করার কারণেই ঘটনা। বাবা এটা তোমরা ক্যাটসা সাধারণ গেছে এমন কিছু বাবা সাধারণ তো করে আইসে না সাধারণ ভবনটা আছে কোন ভবন আমি কিছু কংগ্রেস ভবন সাধারণ ঘরে আমি কিছু বাবা নাই সাধারণের বড়টা বাচ্চা মেয়ে বলে দিয়েছে ছোটো বাচ্চা নাই আইবে টিভিটারে বাড়িতে রেখে গেছে বাইরে কারেন্টের তার টুটে গেছে মিক্সার মেশিনটার বাড়িতে রেখে গেছে বাইরে উপরে মার করে 20-30 জন উঠতে গেছে না উঠতে হ্যাঁ জানালা পর্দা মতো সব ছিঁড়া গেছে হের বাপ উঠছে হের বাপের লাইতে লাইতে ফুটবলের মতো তারা ফুলাবেন্ডি কোন জায়গা থেকে আইছে এটি ফারারও আছে রামাদা আছে। আচ্ছা, কি লিগা এরকম করছে? ওই হে বলে কিটা কইছে লাইফে তাহলে আমি কইছি বাবা আমাদের তোমরা আধা ঘন্টার সময় দাও আমার ফুলারে আমি ফোন করে আইনি না আমি রামাদার সামনে হাজির করো নামতে রাজি না আমার 10-12 বসে মারছে শহর মারছে হেলমেট দিয়ে গাড়ি দিতে পারছে আমি শুনে দিচ্ছি এবার আমার নাতি গেল ওই ওই ভিতরে জানালা জুনালাটি থাকার কথা জানালা জুনালাটিতে লাগিয়ে বাইরে সাথে দিচ্ছে কি ওনাকে মারার উদ্দেশ্য ছিল? হ্যাঁ বহুত ইতান লই আইছে হতিয়ার লই আইছে আমার ভূতের মাইলি কইছে বাইরে করে দাও কখনই গুলি কখনই মাইল আর ইয়া কইছে হ্যাঁ কইছে নাম জানি কি তার হ্যাঁ ডাইরেক্ট শুট করে মাইলে গুলি করে কে কইছে? এটা একটা ফোন কইছে তিরক লাগে যারা আইছে তারা কি এখানের ছেলেরা? ফারারও আছে বাইকও আছে আমার ফুলা কংগ্রেস করে দিতে তো আমার ফুলার অপরাধ আমার বড় আমেরিকা কইছি বলে আমার বড় ফুলার বড় ঢুকতো না ফ্রিজটি নষ্ট করো না আমার ফুলা সুশান্ত চৌধুরীর লগে থাকে সুশান্ত চৌধুরী কি কম জানি। এদিকে কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম অভিযোগ করেছেন, আঙ্কেল প্রদীপ কানাই ওরফে দেবাশিস সাহা, 16 নম্বর বুথ সভাপতি সুমন ধর, তনুজ দাশগুপ্ত, সুদীপ শীলের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা এই হামলা এবং ভাঙচুর সংঘটিত করে। হামলাকারীরা মারধর করে তার বাবা এবং মাকেও। এমনকি হামলাকারীদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি তার ছোট্ট শিশুটিও। বিজেপি রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত, আরেকজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ, প্রদীপ রায় নামজাত, ডাকনাম আঙ্কেল, বুথ প্রেসিডেন্ট 16 নম্বরে ধর, সুমন ধর, কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই, তারপরে ছিল আপনার তনুজ দাশগুপ্ত, তারপরে ছিল আমার এই যে প্রদীপ শীলের ছেলের নাম হয়েছে প্রদীপ শীল। আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে, এটা আমার বাইরের রুম, আমার রুম উপরে উঠছি তখন তারা ঢুকছে যে মাইরালে তুই বাস কই, এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভলভার পাইছি। তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিয়েছিল, আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে, মানে বাইরে দিছে না, আমার স্ত্রী এ পর্যন্ত এমন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে, মানে আমার বাচ্চা আছে একটা দেখেন 9 মাসের বাচ্চাটার উপর পর্যন্ত অ্যাটাক করছে, এবং নিচে আমার বাগিনা ছিল 12 বছর, তার পূর্বে বাবারা তো বেদর মারছে, বাবার উপরে মানে যা ভাঙছে আমরা নিজে দেখে গেছেন। এটা তো আমার ভাইয়ের রুম, এটা আমার রুম না, তারা ছিল না আজকে এখানে, খবর পাই আইছে ভাঙচুর করছে। এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি, এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মধ্যে থেকে আমারে কইছে মিনিমাম তারা 100 লোক ছিল, আর এরা হইছে মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আয়া এখানে ভাঙচুর করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম ও পূর্ব থানার 2 ভারপ্রাপ্ত আধিকারিক এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে শহরের এই 2 প্রধান থানার পুলিশকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় এ ধরনের ঘটনা রীতিমতো উদ্বেগজনক। কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে এই ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে রীতিমতো রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে পুলিশ পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে। শান্তন টিভি। যায় দিন ভালোই যায়, আসছে দিন ভয়ঙ্কর। রবিবার রাতে শান্তিপাড়া এলাকায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই অভিমত ব্যক্ত করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার রাতে শান্তিপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টি আশ্রিত একদল দুষ্কৃতিকারী হামলা চালায় কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বাড়িতে। ভাঙচুর করে জানালা, চেয়ার, কম্পিউটার সহ বহু মূল্যবান সামগ্রী মারধর করা হয় শাহজাহান ইসলামের পরিবারের লোকজনদের। এমনটাই অভিযোগ শাহজাহান ইসলাম এবং তার পরিবারের। ঘটনার খবর পেয়ে রাতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছুটে যান যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে। তারা কথা বলেন শাহজাহান ইসলামের পরিবারের লোকজনদের সঙ্গে। তারা বিস্তারিত জেনে নেন গোটা ঘটনা সম্পর্কে। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টো দিকে এই ঘটনা প্রমাণ করে দিল গোটা রাজ্যে কিরকম অরাজকতা চলছে। তিনি দুষ্কৃতিকারীদের অতি দ্রুত গ্রেপ্তার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে দাবি জানান। পুলিশের কাছে দাবি জানাচ্ছি, এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা, এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তার কাছে বিচার চাইবে যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে, ওনার কাছে বিচার চাইব। আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই। এভাবে বেশি দিন না, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনানুগ আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আমরা দেখেছেন তো গত পরশু দিনের ঘটনা, গন্ডা ছড়ায়, এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে। কোথাও কোনো স্টেপস কি চলছে? অরাজকতা, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়, পুলিশকে তুই তারকা করে কথাবার্তা বলা হয়, ডিএম কে পদস্থ হতে হয়। কি প্রশাসন? আক্রান্ত যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার দিকে আক্রমণাত্মক মেজাজে তেড়ে যান হামলাকারীরা। পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের গাড়িতে করে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে ঘটনাস্থল থেকে সুরক্ষিতভাবে বের করে আনেন। সে সময় হামলাকারীদের ছোড়া ঢিল মুখ বুজে হজম করতে হয়েছে পূর্ব থানার পুলিশ আধিকারিককেও। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এক প্রকার ভাবে পুলিশের সামনে গুন্ডাগিরি দেখালো হামলাকারীরা। শান্তন টিভি। রাজধানী আগরতলার শান্তিপাড়ায় শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ তুলে পূর্ব আগরতলা থানার কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা পার্টি। শাহজাহান ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে বিশ্রী ভাষায় গালাগাল করে ফেসবুকে লাইভ করার। রবিবার রাতে শাহজাহান ইসলামের বাড়িতে হামলা সংঘটিত হওয়ার পরে শাহজাহান ইসলামের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করে বিজেপি। সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য জানিয়েছে, ফেসবুকে লাইভ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং রাজ্য পুলিশ প্রশাসনকে বিশ্রী ভাষায় গালাগাল করে কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ভালো কাজ করে চলেছেন রাজ্যের অগ্রগতির লক্ষ্যে, যার কারণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে জড়িয়ে এ ধরনের বিশ্রী গালাগাল সহ্য করতে পারে না ভারতীয় জনতা পার্টি। রাজধানী আগরতলার শান্তিপাড়ায় শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্যই ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে এভাবে বিশ্রী গালাগাল করেছেন কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম। এ কারণেই শাহজাহান ইসলামের বিরুদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন শান্তিপাড়া বসবাসকারী
শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীল ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যেই ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয়, তার জন্য আমরা এসেছি। এদিকে রাজধানী আগরতলার শান্তিপাড়ায় রবিবার রাতে যে ঘটনাটি ঘটেছে তা রীতিমতো উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্বাচনী কেন্দ্রে এই ধরনের হামলা হুজ্জতের মধ্য দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা মোটেও ভালো চোখে গ্রহণ করেনি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। সে সময় কামানচুমুনি এলাকায় দোকানপাটও কিছু খোলা ছিল। শান্তিপাড়ায় সেই ঘটনার ঢেউ কামানচুমুনি এলাকায় আছড়ে পড়তে দোকানদারেরা তড়িঘড়ি তাঁদের ঝাঁপ বন্ধ করে দেয়। অভিযোগ করতে শুরু করেছে কানাই ওরফে দেবাশিস সাহার মতো কিছু নব্য মাফিয়ার কারণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তির উপরে পড়ছে প্রশ্নচিহ্নের ছাপ। শান্তন টিভি। ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা আইএএস ধীমান চাকমাকে ব্যবসায়িক কাজ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করল উড়িষ্যার ভিজিল্যান্স এর আধিকারিকরা। গোটা ঘটনায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় পাকড়াও আইএএস অফিসার, এমনটাই দাবি করা হয়। রবিবার ওই আইএএস অফিসারকে গ্রেপ্তার করেছে উড়িষ্যার ভিজিল্যান্সের অফিসার। ধৃতের নাম ধীমান চাকমা। 2021 সালে বেচের ওই অফিসার কালাহান্ডি জেলার ধর্মগড়ে সাব কালেক্টর। তার বিরুদ্ধে দুর্নীতির প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিজিল্যান্স আধিকারিকরা জানিয়েছেন এক ব্যবসায়ী থেকে মোট 20 লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন ধীমান চাকমা। প্রথম দফায় 10 লক্ষ টাকা পাঠানোর কথা ছিল আইএএস অফিসারকে। রবিবার ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়ে মামলার সরকারি কোয়ার্টারে ফাঁদ পেতে তদন্তকারী অফিসাররা বসে থাকেন। ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা সংগ্রহ করেন আমলা। এরপরে ওড়িশা ভিজিল্যান্স দপ্তরের জালে ধরা পড়েন অভিযুক্ত আইএএস অফিসার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। পাশাপাশি আইএএস অফিসারের সরকারি বাসভবনে তল্লাশির সময় ভিজিল্যান্স আধিকারিকরা 47 লক্ষ টাকা উদ্ধার করেছেন। তাঁর টেবিলের ড্রয়ার থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। তদন্তকারী এখনও তাঁর কোয়ার্টারে তল্লাশি চালাচ্ছে। ওড়িশার ভিজিল্যান্সে এক বিবৃতিতে জানিয়েছে, ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা ধীমান চাকমা আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পরে তিনি ওড়িশার ময়ূরভঞ্জে ভারতীয় বন পরিষেবা আইএফএস অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর তিনি আইএএস অফিসার হন। শান্তন টিভি। বাইক দুর্ঘটনায় আহত 2 যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি এলাকায়। অভিযোগ 18 মুড়া পাদদেশে অবস্থিত মাংতাং ভ্যালি একে পিকনিক সেরে বাইক নিয়ে আগরতলা আসার মুহূর্তে রুলামিন মিয়া ও শাকিদ মিয়া নামে 2 যুবক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাইককে ধাক্কা দেয়। খোয়াই থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসার অপর বাইকে থাকা রাহুল পাল এবং
বিংশজয় কপালি নামে 2 যুবক গুরুতর আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত 2 যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিংশজয় কপালির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘুরতে তো বাইকে আসছিলাম। আমরা সবাই ভাই কোন দিকে যাইতেছেন? আমরা আমরা আগরতলা যেতে বসে আর তারা কোন দিক চাইতে আসছিল? এরা হিদিকে কল্যাণপুরে তাইতেছে আর বাড়ি হিদিকে তাইতে আসলো ওভারটেক করে আয়া মারছে এরা নিজেই কইছে তিশাবাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছি পরে মুখে মুখে শুনলাম 2টা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। 2টা বাইকের যে দুজন করে আসতো 4 জন, তাদেরকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। কি নাম বা বাড়ি কই তারা? তাদের নাম হচ্ছে, একজনের নাম রাহুল পাল 25 বছর, আরেকজন হচ্ছে রুলা বিন মিয়া, আরেকজন হচ্ছে শাকিব মিয়া, আরেকজন হচ্ছে ভিংশু জয় কপালি। কোরআনে কোরআনে বাড়ি তারিখ কই তারা? তাদের বাড়ি বিশেষ তেলিয়ামুড়ি মনে হয় সবাই বাড়ি কেমন ইনজোর তারা? মোটামুটি। কুমারঘাট থানার পুলিশের হাতে ধরা পড়ল 2 মাদক কারবারি। কুমারঘাট মহকুমার উত্তর পাবিয়াছড়া এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি অভিযানের সময় পুলিশ ব্রাউন সুগার সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত 2 মাদক কারবারির নাম আকাশচন্দ্র দেব এবং শানি দেব। দুজনের বাড়ি ঊনকোটি জেলার কৈলা শহরের পাইতুর বাজার এলাকায়। নাকা চেকিং হয় 91 মাইল শিখনসরা আন্ডার কুমারঘাট পিএস। সেখানে চেকিং চলা গেলে কল দিকে থেকে একটা অটো আসে, তখন অটোটারে কাগজপত্র জানানোর জন্য সাইন দেওয়া হয়। তো এই দেখানোর সময় আর যে এখানে আসলো ড্রাইভার আর ড্রাইভার পিছনে থেকে একজন লোক ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের আমাদের চেকিং যে অফিসার ছিল সন্দেহ হয়, তখন সন্দেহমূলক গাড়িটাকে সার্চ করে গাড়ির পিছন দিকে সিটের পিছনে একটা প্যাকেটের মধ্যে 2টা শোকেস পাওয়া যায়, যেগুলি হেরোইনে ভর্তি ছিল। তারপর আমরা যে এনডিপিএসের যত লিগ্যাল প্রসিডিউর আছে সেগুলি আমরা মান্যতা দিয়ে শাসক তাদের কাছ থেকে মোট ওজন করে 23.25 গ্রাম হেরোইন নামক নেশা সামগ্রী আমরা উদ্ধার করতে পারি। এবং তাদের যে 2 জন ছিল ড্রাইভার এবং আরেকজন লোক ছিল, তাদের পার্সোনাল সার্চ করে আমরা তাদের কাছে 35,500 টাকা এবং 2টি মোবাইল সিজ করি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।